চীনের চেংদু যে J-20 যুদ্ধবিমান, যেটা নিয়ে চীনের অনেক অহংকার ছিল, বড় বড় স্বপ্ন ছিল। তার মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন ছিল দুনিয়ার সুপার পাওয়ার দেশ হওয়ার। এই কৃতিত্বের মুকুটে সবথেকে উজ্জ্বল রত্ন ছিল J-20 যুদ্ধবিমান, যার জন্য চীন দুনিয়া জুড়ে অফিসিয়াল মিলিটারি সুপার পাওয়ারের মান্যতা পেয়ে যেত। যেইভাবে এখন আমেরিকা দুনিয়ার একমাত্র সুপার পাওয়ার দেশ হিসেবে পরিচিত হয়েছে। আর আমেরিকার এই তাজে দুটো উজ্জ্বল হিরে রয়েছে, একটা F-22 র্যাপ্টার আর অন্যটা F-35 ফাইটার জেট। দুটোই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। আর আমেরিকাই দুনিয়ার একমাত্র দেশ যার কাছে সঠিক পঞ্চম প্রজন্মের ফাইটার জেট রয়েছে। চীনেরও লক্ষ্য এটাই ছিল, যদি চীনের কাছে J-20 থাকে তাহলে সেও অফিসিয়ালি দুনিয়ার সুপার পাওয়ার দেশরূপে আখ্যা পাবে। কিন্তু চীনের এই স্বপ্ন স্বপ্নই থেকে গেল, কেননা J-20 সাথে একটা বিশাল ঘটনা ঘটেছে, যেটা চীনের জন্য সবথেকে বড় সেটব্যাক বলা হচ্ছে। J-20 যুদ্ধবিমানের পেছনে চীন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে আর নিজের 1 দশক অর্থাৎ 10 বছরের পেছনে লাগিয়ে দিয়েছে, কিন্তু কোনো ফল মেলেনি। এর একমাত্র কারণ ছিল কপি টেকনোলজি বা রিভার্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যেটা চীন আমেরিকার F-22 এবং F-35 এর থেকে চুরি করেছিল। ইঞ্জিনের টেকনোলজি চুরি করেছিল রাশিয়ার থেকে, কিন্তু চুরিচামারি কখনো সফল হয় না। চীন এতে টাকা তো লাগিয়েছে, কিন্তু ভুল পথে। চীনের প্ল্যান ছিল 2017-এর মধ্যে J-20 মাস স্কেলে প্রডিউস করে চীনা সেনায় সামিল করা হবে, কিন্তু আজ অবধি 17 থেকে 18টাই চীনা সেনায় মজুত রয়েছে, যা পুরোপুরি কাজও করছে, আর সেগুলোও লাগাতার ক্র্যাশ হচ্ছে। কালও এরকম একটা ঘটনা ঘটেছে, ভারত সংলগ্ন চীনের সীমায় একটা J-20 ক্র্যাশ করেছে। যেভাবে চীন পুরো স্টোরিটা বলেছে সেটা শুনে বোঝাই যাচ্ছে চীন কিছু লুকানোর চেষ্টা করছে। চলুন জেনে নিই এখানে চীন কি বলছে। চীন বলে, আমাদের একটা যুদ্ধবিমান ছিল যেটা তিব্বতের নিকটে এয়ারস্ট্রিপ থেকে ওড়ে, আর ওখান থেকে উঠতেই ওর ওপর বার্ড স্ট্রাইক হয়। ওর যে পাওয়ার সিস্টেম ছিল সেটা ফেল হয়ে যায়, আর সেটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আবার ফিরে আসে। তখন ভূমি থেকে যুদ্ধবিমান কেবল 100 মিটার উঁচুতেই ছিল, সেখান থেকে ব্যাকআপ করা পাইলটের জন্য ভীষণই কঠিন ছিল, আর সেজন্য সেটা ক্র্যাশ হয়ে যায়। সব থেকে বড় ব্যাপার হলো চীন তার যুদ্ধবিমানের নাম নেয়নি, আর এটাই সব থেকে আশ্চর্যজনক বিষয়। এরকম ঘটনা ঘটেই থাকে যুদ্ধবিমানের সাথে, কিন্তু এখানে যুদ্ধবিমানের নাম না নেওয়া থেকে পরিষ্কার বোঝা যায় ওটা চীনের J-20ই ছিল, আর চীন সেটা আড়াল করতে চাইছে, কারণ এর ফলে চীনের চরম অপমান হবে। অলরেডি এরকম অনেক ক্র্যাশ হয়ে গেছে, আর প্রতিবারই চীন সেগুলো লুকাতে চেয়েছে, কিন্তু সত্যি কখনো চাপা থাকে না। চীনের কাহিনীতে দ্বিতীয় বড় সন্দেহ রয়েছে, আর সেটা হলো পাওয়ার ফেলিউর। অ্যাভিয়েশন এক্সপার্টদের মতে যখন কোনো স্ট্রাইক হয় তখন সামান্য সমস্যা দেখা দেয়, কিন্তু পুরো সিস্টেমের পাওয়ার ফেল হয়ে যাওয়া ভীষণই অদ্ভুত একটা বিষয়। এর মধ্যে অন্য কোনো ফল্ট ছিল, এটা তো চীন কেবল গল্প দিচ্ছে। গত 5 বছরে এরকম অনেক বিমান ক্র্যাশ করেছে, যার থেকে বোঝা যায় J-20 না তো স্টেলথ আর না তো সঠিকভাবে উঠতে পারে। চীন যতই লুকানোর চেষ্টা করুক, চীনের ডুপ্লিসিটি গোটা দুনিয়ার সামনে চলে এসছে। আপনারা কি বলেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন। চীনা প্রেমীদের কি আর কিছু বলার মুখ আছে? এই বড়ই লজ্জার ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে খবরটি সবার কাছে পৌঁছে দিন। এমস্টার ইউটিউব বাংলা এবং প্রকাশ বিশ্বাস সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।